নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান গেটওয়ে টু সাকসেস। আর আজ আমাদের এই মুহূর্তের আজকের এই আলোচনায় রয়েছে IAER অর্থাৎ ইনস্টিটিউট অফ অ্যাডভান্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, এবং এই ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর অরুণাভ নারায়ণ মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত আপনাকে ডক্টর মুখার্জি। একই সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন স্টুডিওতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিস শ্রীনিতা শীল। আপনাকেও স্বাগত জানাই মিস শীল। আচ্ছা, প্রথমেই আমি আসবো ডক্টর মুখার্জি আপনার কাছে। এই ইনস্টিটিউট আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু রাজ্যে এবং দেশে আমাদের বিভিন্ন ইনস্টিটিউট থাকে, তো সেক্ষেত্রে আপনাদের যে ইনস্টিটিউট অর্থাৎ IAER, এদের কি ইউনিকনেস রয়েছে জানবো আপনার কাছে। আমরা IAER কলেজ, যা কিনা একটি পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অন্তর্গত একটি অনুমোদিত কলেজ, অ্যাফিলিয়েটেড কলেজ, সেটার যে স্বাভাবিক বৈশিষ্ট্য অর্থাৎ কিনা আমরা আমরা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কলেজ, আমাদের ভারত সরকারের যে কারিগরি বিভাগের যে সর্বোচ্চ সংস্থা AICT তার অনুমোদন আছে, UGCর নর্মস আমরা মনে করি, এটা আমাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের কথা যদি বলা যায়, যে কারণে আমাদের ইউনিকনেসটাকে আইডেন্টিফিকেশন অফ আওয়ার ইউনিকনেস হিসেবে আমরা বলতে পারি, প্রথম কথা হচ্ছে আমাদের টিচিং লার্নিং প্রসেস, যেভাবে আমরা শিক্ষাদান করে থাকি প্রায়োগিক দিকের উপর যোগ দিয়ে, ফলিত দিকের উপর যোগ দিয়ে, সেটা যে বিষয়ই আমরা পড়াই না কেন সেটা আমরা মনে করতে পারি যে একবারে বিশ্বের যে সাম্প্রতিকতম শিক্ষাদান পদ্ধতি আমরা সেগুলোকে মেনে চলি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যেহেতু পেশাদারি কলেজ, টেকনিক্যাল কলেজ, সেহেতু ইন্ডাস্ট্রির সাথে আমাদের যে যোগাযোগ, নিবিড় যোগাযোগ, সেটা আমরা মেনে চলি। এবং 3 নম্বর যেটা হচ্ছে আমাদের বৈচিত্র্য, অর্থাৎ স্টুডেন্ট এবং ফ্যাকাল্টির মধ্যে যে বৈচিত্র্য, বিভিন্ন জায়গার থেকে স্টুডেন্ট, বিভিন্ন জায়গার থেকে ফ্যাকাল্টি, এটা আমাদের একটা বিশেষ ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স বা এটা আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। এই 3টে বিষয়ের উপরেই আমরা বলতে পারি যে আমাদের ইউনিকনেসটা ডিপেন্ড করে। একেবারে ডক্টর মুখার্জি, আরও যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব অবশ্যই, যে আমি যেমনটা আপনাকে বলছিলাম যে রাজ্যে এতগুলো ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউটগুলোর মধ্যে মানুষ IAER-কেই কেন বেছে নেবেন, এটা যদি একটু বিস্তারিত জানান। নিশ্চয়ই, যে কোনো ইনস্টিটিউশন বা যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনের ক্ষেত্রে সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ফ্যাকাল্টি, অর্থাৎ কিনা তার শিক্ষক কুল বা তাদের শিক্ষক যারা আছেন। আমাদের শিক্ষকেরা সেই বিষয়ে অত্যন্ত আমি বলতে পারি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা একটা অত্যন্ত সমৃদ্ধ এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দ্বারা IAER গড়ে উঠেছে, যারা একাধারে তরুণ, একাধারে প্রবীণ, এবং এদের মধ্যে এরা শুধু একাডেমিক্যালি নন, ইন্ডাস্ট্রি ওয়াইজও, অর্থাৎ কিনা শিল্পের যে শিক্ষা সেটা তাদের মধ্যে প্রবলভাবেই আছে। সুতরাং ইট ইজ আ ভেরি জুডিশিয়াস মিক্স, অর্থাৎ কিনা একটা আদর্শ সংমিশ্রণ ইন্ডাস্ট্রি এবং একাডেমিক্সের। সুতরাং সেটার দ্বারা তো একটা এই যে শিক্ষকদের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের জন্য তো আমরা বা ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসবেই, এটা প্রাথমিক কথা। দ্বিতীয় কথা যেটা গুরুত্বপূর্ণভাবে বলতে পারি, টিচিং লার্নিং প্রসেস বা একাডেমিক্সের যে সাপ্লিমেন্টারি ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ ইনস্টিটিউট, তার পরিকাঠামো, সেগুলো সবই যে কোনো ছাত্র বা ছাত্রীর পক্ষে খুব আমি বলবো কনজিনিয়াল, তাদের পক্ষে খুব ফেভারেবল। সুতরাং যেখানে একাডেমিক প্রসেস এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোই একজন ছাত্রছাত্রীকে কেটার করার পক্ষে উপযোগী বা তাদের যে চাহিদাগুলো সেগুলো পূরণে সক্ষম, সুতরাং সেই কারণেই আমাদের কাছে ছাত্রছাত্রীরা আসবেন, কারণ আমরা তাদের যে একটা একাডেমিক ইনস্টিটিউশন আইডিয়াল যে প্যারামিটারসগুলো সেগুলো ফুলফিল করি বলেই তারা আমাদের কাছে আসবেন। ডক্টর মুখার্জি, আমি এবার আসবো মিস শীল আপনার কাছে, যে এই যে IAER-এর যে লার্নিং এবং টিচিং যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটা যদি একটু আমাদের দর্শকদের জানান। প্রসেস বলতে দেখুন, আজকে যেটা বইতে পড়ছি সব জায়গায় পুঁথিগত বিদ্যার থেকেও এখন প্র্যাকটিক্যাল আমরা সেটা ইমপ্লিমেন্ট কতটা করছি, প্র্যাকটিক্যালি একটা স্টুডেন্ট কতটা শিখছে, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 3 বছর 4 বছর একটা কলেজে পড়া, তারপরে গিয়ে একটা কর্পোরেট যে কোনো জায়গায় কাজ করা, সেটা কিন্তু অনেক রকম ডিফিকাল্ট। তো আমরা সেই গ্যাপটাকে চেষ্টা করি প্রথম দিন থেকেই ক্লোজ করতে, যেটা পড়ছে সেটা প্র্যাকটিক্যালি শিখছে। যেমন আমাদের প্রতি বছর একটি কুমারটুলি প্রজেক্ট করা হয়, এবং সেটার পারপাসটাই থাকে যে স্টুডেন্টরা এই কুমারটুলির যারা কাজ করছেন সেখানে তাদের সাথে গিয়ে কথা বলা, তাদের চ্যালেঞ্জ, তারা কিভাবে করছে, তাদের বিজনেস আইডিয়াস নেওয়া,
বা ধরুন এই যে মহাকুম্ভ হয়েছে, এই মহাকুম্ভ নিয়ে আমরা এত কিছু শুনেছি, এইটা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন সেশন করিয়েছিলাম। আপনারা বিশ্বাস করতে পারবেন না, স্টুডেন্টরা সমস্ত রিসার্চ নিজে করে, যে কী করে সেখান থেকে বিজনেস আইডিয়াস কী করে ডেভেলপ হয়েছে, সেখানে প্রফিট কী করে হয়েছে, মানে এটা হচ্ছে তারা গ্রাউন্ড লেভেল থেকে প্রথম থেকেই শিখছে যে আচ্ছা বইতে আমি যে ডেফিনেশনটা শিখছি সেটা প্র্যাকটিক্যালি যদি আমি না রিসার্চ করি আমি জানতে পারবো না একটা স্টুডেন্ট। বা ধরুন আমরা রিসেন্টলি হাইজিন ট্রেনিং করানো হয়েছিল, যেখানে আমাদের স্টুডেন্টরা সেক্টর 5-এর বিভিন্ন খাবারের দোকানে গিয়ে তারা মাস্ক ডিস্ট্রিবিউশন বা গ্লাভ ডিস্ট্রিবিউশন করেছে, এবং তার সাথে একটা সচেতনতা ক্রিয়েট করা যে কেন দরকার, হাইজিনটা কেন মেনটেন করতে হবে। মানে এই যে স্টুডেন্টরা প্রথম দিন থেকেই পাবলিকের সাথে কথা বলছে, বা এই যে কথা বলাটা শেখানো শুধু পড়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে মানুষের সাথে কথা বলা এবং প্রথম দিন থেকে বুঝতে পারা। একেবারে ডক্টর মুখার্জি আপনার কাছে আসবো। এই যে আমরা জানি যে এটা একটা অবশ্যই একাডেমিক প্রসেস, এই একাডেমিক প্রসেসের মধ্যে ছাত্রছাত্রীদের কিভাবে আপনারা অন্তর্ভুক্ত করেন? স্মিতার যে বক্তব্য সেটা তো মানে খুব সুললিতভাবে ব্যাখ্যা করেছে। তার সঙ্গে একটা কথা আমি যোগ করতে চাই, এই যে ও যেটা যে হাইজিন ট্রেনিং প্রোগ্রাম বা এই যে ও কুম্ভের উপর প্রেজেন্টেশনের কথা বললো, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পূর্ব ভারতে অন্য কোনো কলেজ করেছে বলে আমার জানা নেই, এবং এক্ষেত্রে আমাদেরই পায়োনিয়ারিং বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে আমি সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের দেবো, কারণ এই জাতীয় পায়োনিয়ারিং ব্যাপার স্যাপার মানে পায়োনিয়ারিং অ্যাক্টিভিটিস, একাডেমিক অ্যাক্টিভিটিস করার জন্য। এই যে অন্তর্ভুক্তিকরণের দুটো জিনিস আমরা খুব পরিষ্কার করে দিই শুরুর সময়, যে দেখুন যে কোনো ছাত্রছাত্রী হচ্ছে একটা সম্ভাবনা, সম্পদের সঙ্গে তারা সম্ভাবনা। এখন হয় কি, ভর্তি হওয়ার পরে আমরা সেই সম্ভাবনার আইডেন্টিফিকেশন করি, অর্থাৎ সেই সম্ভাবনাকে শনাক্ত করি। ধরুন একটা ছেলে বিসিএতে ভর্তি হলো বা বিবিএতে ভর্তি হলো, এবার তার ওরিয়েন্টেশনটা কীভাবে, তার ইচ্ছাটা কি, সেটা আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে বোঝার চেষ্টা করি, উইচ ইজ আ ভেরি চ্যালেঞ্জিং জব, বাট উই ডু। অর্থাৎ শুধুমাত্র গোষ্ঠীবদ্ধভাবে তাদের উন্নয়ন নয়, অর্থাৎ ব্যক্তিগত মানে যেটাকে আমরা বলি কেরিয়ার কাউন্সিলিং বা স্টুডেন্ট কাউন্সিলিং, সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে করে থাকি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে উই গো ব্যাক টু দ্য বেসিক্স, মানে আমরা এটা পরিষ্কার বুঝিয়ে দিই যে মানে যেহেতু কোর্স ফি দিয়ে স্টুডেন্টরা এখানে ভর্তি হয়েছে বলেই তারা ডিগ্রিটা পাবে তা নয়, তাদের পড়াশোনাটা করতে হবে, মন দিয়ে পড়াশোনাটা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সহজ সরলভাবে কঠিন জিনিসকে বোঝাই, যাতে যে কোনো স্তরের স্টুডেন্ট আমাদের শিক্ষাদান পদ্ধতির অঙ্গীভূত হতে পারে। সুতরাং আমরা এইভাবেই স্টুডেন্টদের আমাদের যে একাডেমিক প্রসেসের এক্সেলেন্স বা উৎকর্ষ তার অন্তর্ভুক্তিকরণ মানে তার মধ্যে অন্তর্ভুক্ত করি বা তার অন্তর্ভুক্তিকরণ সমাধা করি। একেবারে ডক্টর মুখার্জি, আমরা দেখি অনেক সময় কিন্তু বর্তমানের যুগে যে এই একজন একেবারে পেশাদারিত্বের ক্ষেত্রে সফল হওয়ার জন্য কিন্তু বিভিন্ন কিছু বাধা বা প্রতিবন্ধকতা আসে। এই যে বাধা প্রতিবন্ধকতাগুলো আসে আমরা দেখি আইএইআর কিভাবে এগুলোকে ট্যাকল করে এবং একই সঙ্গে কিভাবে পেশাগত ক্ষেত্রের জন্য যোগ্য করে তোলে ছাত্রছাত্রীদের, জানবো। বৃহত্তর প্রক্রিয়ার অংশ। সেক্ষেত্রে স্মিতা যেভাবে বলল যে আমাদের টিচিং লার্নিং প্রসেসটা মূলত আমরা ক্লাসরুমে মানুষকে মানে ছাত্রদের আবদ্ধ না রেখে ক্লাসরুমের বাইরে নিয়ে যাই, এবং তাদের আসল মানে যে বাস্তব জগৎ, সেটা ইন্ডাস্ট্রি হোক বা সামাজিক দায়বদ্ধতা হোক, সেটা তাদের বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে পড়াশোনাটা শুধুমাত্র তাত্ত্বিক নয়, তার একটা প্রায়োগিক এবং জীবনমুখী দিক আছে, সেটা শেখানো। সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং, অর্থাৎ সামাজিক এবং আবেগিক শিক্ষা, সামাজিক সংবেদনশীলতার শিক্ষা। অর্থাৎ মানুষ তো এককভাবে কোনো কাজ করতে পারে না, তাদের মানুষকে সমষ্টিগত, সে চাকরি করুক ব্যবসায়ী করুক, তাকে সমষ্টিগতভাবে কাজটা করতে হয়। সুতরাং আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা খুব পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনা এবং পড়াশোনার ফলিত প্রয়োগের সঙ্গে সঙ্গে সংবেদনশীলতার শিক্ষা বা সামাজিক সংবেদনশীলতার শিক্ষার উপরে সবিশেষ জোর দিই, এবং তারা যাতে নিজের সেলফ অ্যাওয়ারনেস, নিজের সম্বন্ধে তাদের তারা জাগরুক হয়, সমাজ সম্বন্ধে জাগরুক হয়, একটা রেসপন্সিবল ডিসিশন মেকিং বা দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এইরকম প্রক্রিয়া বা এইরকম সোশ্যাল ইমোশনাল লার্নিংয়ের উপর আমরা জোর দিয়ে তাদের এই পেশাদারিত্বের চ্যালেঞ্জটা নিতে সাহায্য করি। ডক্টর মুখার্জি, এক্ষেত্রে আপনাদের ঠিক কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়? এখানে আমাদের একটা ইউনিক মিক্স অফ স্টুডেন্টস হয়, ইউনিক ব্লেন্ড অফ স্টুডেন্ট। কেউ প্রপার ক্যালকাটা ছাত্রছাত্রী, কেউ মফস্বল থেকে এসছে, কেউ অন্য প্রদেশ থেকে এসছে। এই যে একটা হেটেরোজেনাস ক্রাউড, এটাকে কিন্তু আমরা খুব কম্প্যাশনেটলি এবং ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিয়ে কেটার করি। অর্থাৎ তাদের যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, তাদের কেরিয়ার, তাদের পার্সোনাল লাইফের
যে সুবিধা অসুবিধা সেগুলো আমরা দেখি এবং সেগুলো দেখে তাদের কাউন্সেলিং করি, তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করি এবং এই পদ্ধতিটা মেনেই তাদের আমরা একাডেমিক প্রসেসের সাথে ইন্টিগ্রেট করি যাতে তারা সফল পেশাদার হয়ে উঠতে পারে। মিস শীল, আপনার কাছে আসবো যে এই যে ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই ছাত্রছাত্রীদের ট্রেন করারও বিষয় থাকে, তো আপনারা কিভাবে ছাত্রছাত্রীদের ট্রেন করে তোলেন? চাকরি সবাই করবে, ভালো জীবন লাইফস্টাইল লিড করার স্বপ্ন সবার থাকে, তো সেই দায়িত্বটাই আমরা নিই এবং সেইটাই আমরা প্রথম দিন থেকে চেষ্টা করি। যে অনেক বাবা মারাই মনে করেন যে একটা শহরের একটা বড় কলেজে যাবে, সেখানে গিয়ে কী করে অ্যাডজাস্ট হবে, বা সেখানে হয়তো ইংরেজি মাধ্যমটা এতটাই বেশি কী করে অ্যাডজাস্ট করবে। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করি যে এই ভয়টা কাটানোর, যে এই বাংলা যেমন একটি ভাষা, ইংরাজিও তেমনি একটি ভাষা, সেটাতে আলাদা করে কিছু নেই। একটু হয়তো আমাকে একটু বেশি এফোর্ট দিতে হবে, আমাকে নিজের পেছনে হয়তো একটু বেশি খাটতে হবে, কিন্তু এরকম কিছু নট অ্যাচিভেবল নয়, ভীষণভাবেই অ্যাচিভ করা যায়। এবং আমি পার্সোনালি যেহেতু ইংলিশ ফ্যাকাল্টি, আমি তার সত্ত্বেও বলি যে আমাদের যে কমিউনিকেশন ট্রেনিং দেওয়া হয় বা গ্রুমিং ট্রেনিং দেওয়া হয়, আমি যেমন বরাবরই মনে করি কমিউনিকেশন ঠিক করা মানে কিন্তু শুধু আমি ইংলিশে কথা বলতে পারছি সেটা নয়। কমিউনিকেশন মানে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাতেই আমি যেটা বলতে চাইছি আমি সেটা বললাম, আমি উল্টো দিকের মানুষটাকে বোঝালাম যে আমি কি ভাবছি। তো আমাদের সেই কমিউনিকেশন ট্রেনিং, গ্রুমিং ট্রেনিং করা হয় যাতে ফাইনাল ইয়ারে যখন তারা পৌঁছয় তারা অলরেডি জানে যে তারা কিভাবে মক ইন্টারভিউ সেশন করানো হয়, যে ইন্টারভিউ কীরকম হতে পারে, যারা ঘাবড়ে না যায় যে ইন্টারভিউ রুমে বসে কি হতে পারে না হতে পারে। বা ধরুন আমরা এই যে মানে যেটা স্যার বললেন যে আমরা ডেভেলপমেন্ট শুধুমাত্র তো পেশাগত দিক না, যেটা একটা ভালো মানুষ করে দেওয়ার। ধরুন আমাদের একটি ট্রি প্ল্যান্টেশন মানে বৃক্ষরোপণের একটি আমরা প্রসেস করেছিলাম। সেখানে স্টুডেন্টরা শুধু যে গাছ লাগিয়েছে সেটা নয়, এটার জন্য আমরা বিধাননগর মিউনিসিপ্যালিটির কাছেও খুব বেশি কৃতজ্ঞ যে তারা দায়িত্ব নিয়েছেন যে সেই গাছগুলোর রক্ষণাবেক্ষণও তারা করবেন। তো স্টুডেন্টদেরকে যে এই মনুষ্যত্বটাও তৈরি করতে, যে আজকালকার দিনে গাছ লাগানোটাও কতটা দরকার, তো সেই ট্রেনিংগুলো করা হয়। আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট নিয়ে আসি, যে শুধু যে আমরা অ্যাজ আ ফ্যাকাল্টি আমাদের টিচারদের কাছে শুনছে সেটা নয়, তারা রীতিমতো কর্পোরেট থেকে আমরা লোক আনি যে তারা যাতে বোঝাতে পারে অ্যাকচুয়াল কর্পোরেটে কী চলছে, তাদের কোথায় গ্যাপ আছে বা কোথাও আদেও গ্যাপ আছে কি না, বা তাদেরকে প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয় যে এই জিনিসগুলোতে রেডি হতে পারে, যারা প্রথম দিন থেকেই যাতে তারা জানলো যে আচ্ছা আমাকে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে বা আমাকে নিজের উপর এই জায়গাটায় ঠিক করতে হবে। ডক্টর মুখার্জি, সেক্ষেত্রে IAER এর লং টার্ম ভিশনটা যদি একটু আমাদের জানান। স্মিতা যে পয়েন্টগুলো বললো সেগুলো অত্যন্ত মানে সেটা সূত্র ধরেই বলছি, খুব প্রাসঙ্গিক বলেছে। আমাদের কলেজে, আমি জানি না অন্য কলেজের ক্ষেত্রে এটা কিভাবে, আমি কোনো তুলনার মধ্যে না গিয়ে বলতে পারি, আমাদের কলেজে একটি ডিক্লেয়ার্ড ইভেন্ট পলিসি স্টেটমেন্ট আছে। ইভেন্ট পলিসি স্টেটমেন্ট মানে হচ্ছে আপনি কম্পিউটার সায়েন্স পড়ুন, ম্যানেজমেন্ট পড়ুন, মেডিকেল ল্যাব টেকনোলজি পড়ুন বা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ুন, কোনো কিছু এসে যায় না। কিন্তু তাত্ত্বিক পড়াশোনার সাথে সাথে যে বিষয়ে আপনি পড়াশোনা করছেন সে বিষয়ের অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেশন আপনি কিভাবে করবেন সে সম্বন্ধে আমাদের একটি ঘোষিত নীতি আছে, এবং সেই ঘোষিত নীতি সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিকভাবে পালিত হয় এবং তার রিপোর্ট তৈরি করা হয়। সুতরাং এটা যে শুধুমাত্র, ওর কথার সূত্র ধরেই বলছি, এটা যে শুধুমাত্র করানোর জন্য করানো তা নয়, এর একটা স্ট্রাকচার পদ্ধতি আছে যেটা আমরা মেনটেন করে চলি। শুধুমাত্র ভালো কম্পিউটার সায়েন্সের প্রফেশনাল বা শুধুমাত্র ভালো ম্যানেজমেন্টের প্রফেশনাল বা শুধুমাত্র ভালো মেডিকেল ল্যাব টেকনোলজির প্রফেশনাল তৈরি করাটা নিশ্চয়ই উদ্দেশ্য, কিন্তু তার সাথে সাথে ভালো মানুষ, সোশ্যালি কমিটেড, সামাজিক এবং রাষ্ট্রীয় নির্মাণের পক্ষে উপযুক্ত পেশাদার এবং কমিটেড এবং প্যাট্রিয়টিক হিউম্যান বিং, যার স্বদেশ প্রেম আছে, এই জাতীয় মানুষ তৈরি করার উপর আমরা জোর দেব এবং জোর দিয়ে আসছি। একেবারেই তাই। সেক্ষেত্রে ডক্টর মুখার্জি আরো সংক্ষিপ্তভাবে আরো একটা বিষয় জানতে চাইবো, যে একেবারে যে আউটকাম বেসড যে এডুকেশন, সেই আউটকাম বেসড এডুকেশনকে কিভাবে IAER দেখে? আউটকাম বেসড এডুকেশন ব্যাপারটা একটু মেকানিক্যাল, যদিও এটাই অর্ডার অফ দ্য ডে। অর্থাৎ আমাদের এন্ড প্রোডাক্ট কি? অফকোর্স আমাদের এন্ড প্রোডাক্ট হচ্ছে এমনই কিছু ছাত্রছাত্রী বা আমাদের ছাত্রছাত্রীরা যারা ইন্ডাস্ট্রি রেডি। আমাদের প্লেসমেন্ট, অফকোর্স প্লেসমেন্টটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালো পেশাদার এবং ভালো মানুষ তৈরি করা, যারা শুধু ভালো চাকরিজীবী হবে না, যারা প্রয়োজন হলে ভালো উদ্যোগপতি হতে পারে এবং সমাজের উন্নয়নে বা রাষ্ট্রের নির্মাণে সাহায্য করতে পারে বা অংশীদার হতে পারে। তো এটা বলা সত্ত্বেও আমি বলছি যে আমাদের আউটকাম বেসড এডুকেশনের যে একটা অন্যতম দিক, যে কোর্সটা তারা শিখছে সেটা ভালো করে তারা শিখে এবং এমনভাবেই তারা শেখে যে
ইন্ডাস্ট্রির সাথে গভীর বা নিবিড় যোগ থাকার ফলে ইন্ডাস্ট্রির যা যা রিকোয়ারমেন্ট সেগুলো সবই তারা পূরণ করতে পারবেন এবং পেশাদারিত্ব ক্ষেত্রেও সফল হবেন একেবারেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আমাদের যে এই আইএইআর যে প্রতিষ্ঠান রয়েছে অবশ্যই তারা কিন্তু ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তাদের জন্য একেবারে এই আইএইআর অবশ্যই তাদের ভালো শিক্ষার পাশাপাশি যে প্লেসমেন্ট যেটা খুবই প্রয়োজনীয় তার জন্য কিন্তু এই আইএইআর সবসময় চেষ্টা করে থাকে। আজ আপাতত এ পর্যন্তই। আমাদের আলোচনায় থাকার জন্য ডক্টর মুখার্জি এবং মিস শীল আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাই। আজকের আমাদের এই আলোচনা এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। ধন্যবাদ।